বগুড়া শহরে বিভিন্ন এলাকায় অবাধে চলছে মাদক বিক্রি ও সেবন। ব্যস্ত সড়ক, রেললাইন, স্মৃতিস্তম্ভ কিংবা অলিগলি সবখানেই চোখে পড়ে মাদকসেবীদের আনাগোনা। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই নেশার শিকার হচ্ছে পথশিশু ও কিশোররাও। অনুসন্ধানে উঠে এসেছে বগুড়ার মাদকের ভয়াবহ বিস্তার, শিশুদের করুণ বাস্তবতা এবং কারবারিদের নতুন কৌশলের চিত্র। শহরে সন্ধ্যা নামলেই যেন বদলে যায় অনেক এলাকার চিত্র। শহরের প্রাণকেন্দ্র সাতমাথাস্থ বীরশ্রেষ্ঠ স্কয়ারের ভেতরে এবং জুলাই স্মৃতিস্তম্ভের সামনেও নিয়মিত বসে মাদকসেবীদের আড্ডা। সেখানে কথা হয় 7 থেকে 12 বছর বয়সী কয়েকজন শিশুর সঙ্গে। তাদের কেউ স্থানীয় নয়, কেউ সৎমায়ের নির্যাতন, কেউ পারিবারিক ভাঙনের কারণে বাড়ি ছেড়ে এসেছে। এখন তাদের আশ্রয় বগুড়া রেল স্টেশন। অনিশ্চিত জীবনের সঙ্গে জড়িয়ে গেছে মাদকের নেশাও। তুমি এখানে কেন আসছো? সৎমায়ের কারণে। সৎমা কি করে? মারে ধইরা। আচ্ছা, এই সন্ধ্যায় থাকো কোথায়? সাতমাথা থাকি, নলি ওজনে থাকি। সাতমাথায় কই থাকো? এই যে এনে বইয়া থাকি, বইয়া থাকবার না দেয় আকবরিয়া হোটেলের সামনে যায় থাকি। আর গোল চত্বরের ভিতরে থাকো না? থাকবার দেয় না। মারে পুলিশে ধাওয়া মারে। বাপ মরে গেছে। মা মা বিয়ে হয়েছে আরেকজন। আটা খাওয়াগুলো কই থেকে কেন? ঘুমটিতে। ঘুমটির থেকে? কোন ঘুমটি থেকে? এই যে ঘুমটি থেকে। তোমার বয়স কত? 10। সারাদিন খাও কি? এগুলো টাকা কই পাও? চালে মারে, কেউ কেউ মারে, আবার কেউ মারে না। টেকা চালে মারে। মাদকের এমন প্রকাশ্য বিস্তার ও সেবনের চিত্রে উদ্বেগ ও বিব্রত স্থানীয় বাসিন্দারাও। এর আগে আমারও একদিন মোবাইল ছিনতাই পকেট থেকে তুলে নিয়েছিল। বিভিন্ন জনের পকেট থেকে টাকা তুলে নিচ্ছে, মোবাইল তুলে নিচ্ছে। এটা আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য বা আমাদের পরিবেশের জন্য খুব দুঃখজনক ঘটনা। শহরের মাদক চক্র শুধু নির্দিষ্ট একটি এলাকায় সীমাবদ্ধ নয়। হাড্ডিপট্টি, চকসুত্রাপুর, সেউজগাড়ি, কসাইপাড়া ও সুইপার কলোনি সহ বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত চলে মাদক বিক্রি ও সেবন। বিশেষ করে হাড্ডিপট্টি ও বগুড়ার রেল কলোনি এলাকার রেল লাইনের ওপর ও আশেপাশে যেন গড়ে উঠেছে মাদকের উন্মুক্ত বাজার। সেখানে নারী ও পথশিশুদের ব্যবহার করে পরিচালিত হচ্ছে মাদক কেনাবেচা। রেল লাইনের পাশেই কথা হয় আরও এক কিশোরের সঙ্গে। বাবা মা হারিয়ে ভবঘুরে জীবন কাটানো এই কিশোর জানায়, প্লাস্টিক ও লোহা কুড়িয়ে প্রতিদিন 150 থেকে 200 টাকা আয় করে। কিন্তু দিনের সেই আয়ের বড় অংশই চলে যায় ডেনড্রাইট ও টেম্পাডল ট্যাবলেটের পেছনে। মাত্র 40 থেকে 50 টাকায় রঙের দোকান থেকেই সহজে মিলছে ডেনড্রাইট। সবাই বললে কি ভ্যাংলি হিসেবে আমরা কুড়ে এবং কুড়ে যা টাকা কামাই করি সবাই কিন্তু আমরা খাই। তাছাড়া আমাদের কোনো ইয়ে নেই, পথ নেই। আমাদের বাপ মা আসলো নেই, থাকে নেই। অভিযান চলছে, মাদকও জব্দ হচ্ছে, তবু থামছে না মাদক কারবার, বরং সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে পাচারের ধরন। গোয়েন্দা পুলিশের তথ্য বলছে, বৃহত্তর রংপুর ও হিলি সীমান্ত দিয়ে বগুড়ায় প্রবেশ করছে গাঁজা, আর কক্সবাজার ও চট্টগ্রাম থেকে আসছে ইয়াবা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বালুবাহী ট্রাক, পাথর বোঝাই যানবাহন, ট্রাকের ইঞ্জিনের ভেতর এমনকি মানবদেহ ব্যবহার করেও আনা হচ্ছে মাদক। সম্প্রতি বগুড়ায় ক্রিস্টাল মেথ নামের নতুন ধরনের মাদকেরও সন্ধান মিলেছে। অনুসন্ধানে আরও জানা যায়, মূল মাদক কারবারিরা নিজেরা খুব কমই সামনে আসে। এই সকল শিশু ও নারীদের ব্যবহার করে তারা মাদক সরবরাহ করায়। মোবাইল ফোনে অর্ডার নিয়ে স্থান পরিবর্তন করে মাদক পৌঁছে দেওয়া হয়। বাড়িতে মাদক মজুত না রাখায় অভিযানে অনেক সময় কোনো আলামত মেলে না। ফলে ধরা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতারা। কৌশল অবলম্বন করে মাদক টানতে। বিশেষ করে আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী রংপুর, কুড়িগ্রাম, হিলি বর্ডার এদিক থেকে গাঁজা জাতীয় মাদকটা বেশি আসে এবং দূরবর্তী আমাদের কক্সবাজার, চট্টগ্রামের দিক থেকে ইয়াবাটা আসে। গাঁজা যে আমাদের পার্শ্ববর্তী যে বর্ডার এদিক থেকে ইন্ডিয়া থেকে যে গাড়াগুলো আসে, এগুলো এখন তারা অভিনব পন্থায় বালির ট্রাকের ভিতরে করে নিয়ে আসে, পাথরের ভিতরে করে নিয়ে আসে। আমরা গোয়েন্দা তথ্য মাধ্যমে এগুলোকে আমরা গ্রেপ্তার করি। শহরে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পথশিশু যারা
হ্যাঁ, যারা বিভিন্ন টুকাই শ্রেণীর বা পথশিশু, এদেরকে বিভিন্ন সময় আমরা যেহেতু এরা ছোট, এদের প্রতি আমরা সরাসরি আমরা যে ক্রিমিনাল যে আমাদের লটা প্রয়োগ করতে পারছি না, কারণ এদেরকে তো শিশু, এদেরকে অপরাধী, এরা হচ্ছে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু বলা হবে। আইনের ভাষায় এদেরকে আমরা আসামি বলতে পারি না, এত সফটলি এদের ব্যবহার করতে হচ্ছে। এটা আমাদের অনেক বড় একটা প্রতিবন্ধকতা। যেমন একজন টিনেজ বাচ্চা, তার সাথে আমরা বড় অপরাধীদের মতো কঠোর আইন প্রয়োগ করতে পারছি না, তখন এদেরকে আমরা গ্রেপ্তার করে এদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। বিজ্ঞ আদালত এদেরকে শিশু সংশোধনাগার আছে সেখানে দিচ্ছেন, তার মাধ্যমে তারা কিছুটা সুস্থ হচ্ছেন। এটা আমরা মেনলি বাচ্চাদের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার শিকার হই, যেহেতু তারা বাচ্চা। বিশেষজ্ঞরা বলছেন, মাদক বিরোধী অভিযান আরও জোরদারের পাশাপাশি পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুদের পুনর্বাসন এবং তাদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা জরুরি। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।